আজকের দিনটা আমাদের দুজনের জন্য খুবই খারাপ, খুব খারাপ মানে খুব খারাপ। ভাবিনি যে এরকমটাও হবে। মানে কখন যে কী যে আসে আমাদের জীবনে ঝড়ের মতন বেগে আমরা মানে টেরই পাই না। তো যাই হোক বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো দেখো, সকাল সকাল মানে খুব একটা অঘটন ঘটে গেছে আমার সাথে, তার জন্যই কিন্তু হসপিটালে চলে এসেছি। আর তোমরা ভাবছো হয়তো যে একটু সাজুগুজু করেছি কেন, কারণ আমরা মামা শ্বশুরের বাড়িতে যাব, ওখানে নিমন্ত্রণ আছে বলেই তো একবারেই বেরিয়েছি আর কি। তো এই যে আমার কিন্তু কাজ হয়ে গেছে এখানে। কাজ হয়ে গেছে বলতে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি যে এখানে আমরা কী কাজ করতে এসেছি, মানে আমারই জন্য চলে এসেছি এখানে। তো সেই কাজ বাজ করে এখন আমরা বেরোচ্ছি, আর এখন বাজে কিন্তু প্রায় 12টা নাগাদ আর কি। প্রথমে তো বাড়িতে অনেকক্ষণ কান্নাকাটি করলাম যে কেন ভগবান আমার সাথে সবসময় এমনটা করে, মানে হুট করে এরকম বিপদ চলে আসে, মানে বোঝাই বড় মুশকিল আর কি। তো তারপরে তোমাদের দাদাভাই অনেক বোঝালো আমাকে যে এখন কি করা যাবে, আর যেটা হয়েছে তো হয়েছে, সেটাকে তো আর আমরা খণ্ডাতে পারবো না। আর সরকারি হসপিটালে তো জানোই যে এতটা ভিড় হয়, কি বলবো। আর তবু ভাগ্য ভালো আমাদের কিছু চেনা পরিচিত ছিল বলে আমার কাজটা তাড়াতাড়ি হয়েছে, না হলে কিন্তু সেই টিকিট কাটতে হতো এখানে, তারপরে লাইনে দাঁড়াতে হতো, তারপরে ডাক্তার দেখাতে হতো, তারপরে যে কাজের জন্য এসেছি সেই কাজটা কিন্তু করতে হতো। আর তোমাদের দাদাভাইয়েরও কিন্তু আজকে সেলাইটা কাটা আছে, প্রায় 12-13 দিন হয়ে গেল ওর অপারেশনের। তো জানি না ভিতরটা কেমন আছে, কী সমাচার আছে, সেটার জন্য ওরও টেনশন, বারবার ফোন আসছে। তো দেখো, এখন দুজনে কিন্তু টোটোতে আমরা উঠে পড়েছি, আর গাড়ি নিয়ে আমরা এখন চলাফেরা করি না, যেহেতু জানোই তোমাদের দাদাভাইয়ের একটা অপারেশন হয়েছে। আর টোটোটাও না অনেকটাই ঝাঁকি লাগে, দেখো কতটা ঝাঁকি লাগে টোটোতে। তো সেই ফ্রুটি খেতে খেতে কিন্তু আমরা নেমে পড়েছি। এটা আমার মামা শ্বশুরের বাড়ির আর কি জায়গা। তো এখানে একটা অনুষ্ঠান আছে, মানে শ্রাদ্ধ আর কি। তো আমার মামা শ্বশুরদের মামা আর কি গত হয়েছে, তো তার জন্যে 4 দিনের দায়, তো আমরা খাবো না। তো এমনিতে আর কি ঘুরতে এসেছি, আর সাথে এই যে গরমের দিন কি নিয়ে যাব, আর ফলের রসের বোতল আর কি ওটা নিয়েছি। তো এখানে আমরা দেখা দিয়ে আমরা সোজা চলে গেছি কিন্তু মানে আমাদের ওখানকার ভিডিও অফিসে। তো আমার মা আর বাবা একটা জমি আর কি নতুন কিনলো, তো সেই জমিটারই আজকে হচ্ছে রেজিস্ট্রি ছিল। আর যেহেতু আমরা ওখানে দুপুরবেলা খাবো না, তো সেহেতু মা বলেছে এখানে আয়, জমি রেজিস্ট্রি করে এখানেই কিন্তু খাওয়া দাওয়াটা হবে আর কি। তো এই যে আমাদের ছোটো জামাইবাবু, তিনি আর কি ওগুলো কাজবাজ করে। তো এইদিকে দেখো মা বাবা খেতে বসেছে ওই পাশে, আর আমরা এইদিকে বসেছি, আমার ভাই আছে এই যে দেখো। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, পাঁঠার মাংস দিয়ে আর কি খাওয়া দাওয়া। তোমাদের দাদাভাইকে বললাম যে মাংস নিতে হবে না, তো বললো যে না খাই, দেখি এখন তো কাটতে যাব, এখন মানে সেলাই কাটতে যাব, দেখি কি হয়, খেয়ে নেই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের দাদাভাইয়েরও মানে কি বলবো, আর এমন ঘটনা হয়েছে বলে বোঝাতে পারবো না। তো হয়তো কিছুটা আমাদের অনিয়মও ছিল, আর এত দূর থেকে তোমাদের দাদাভাই জার্নি করে এসেছে, তারও হয়তো ব্যাপার স্যাপার ছিল, মানে কি বলবো, আর যা তা অবস্থা। তো এখানে আবার তোমাদের দাদাভাই কিন্তু আমার ভাইয়ের সাথে চলে গেছে দিনহাটায় সেলাই কাটতে, ডাক্তার দেখাবে। আর আমি এদিকে সোজা চলে এসেছি হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে। তো আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি সবাইকে এখানে দেখতেই পাচ্ছ। এখন প্রায় কিন্তু 3টার মতন এরকম বাজে, তো একটু রান্না বান্না হতে দেরি হয়েছে, আর জানোই শ্রাদ্ধ শান্তি হতেও কতটা টাইম লাগে। তো এই যে আমার বড় মামা শ্বশুর আর সবাই মামিরা মায়েরা মিলে কিন্তু সবাই খেতে দিচ্ছে। তো তারপরে কিন্তু আমি কিন্তু বাড়িতে চলে গেছিলাম। আজকে সারাটা দিন এত অঘটনের মধ্যে দিয়ে যাবে, সত্যি কথা বলতে ভাবতেও পারিনি একদম। আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, একদিকে আমার বরের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। প্রথমে তোমাদের আমারটাই শেয়ার করছি। তোমাদের সকালবেলা তোমাদের দাদাভাইয়ের আমি খেতে বসছিলাম, তো প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। তো মানে আমাদের বাড়ির বিড়াল একটা আর কি। তো সেই বিড়ালটা তো সকালবেলা আমার শাশুড়ি মা তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শিঙি মাছ মানে ঝোল, এমনি হালকা ঝোল করছিল। তো সেটা খালি রেখে রান্নাঘর থেকে বাইরে বেড়াইছে, নাই গিয়ে দেখে শিঙি মাছটাই নাই, তো বিড়ালটা খাইয়ে ফেলছে। যাই হোক, আমার শাশুড়ি মা একটু রাগঝাগ করে আর কি তার বাবার বাড়িতে চলে গেছে। তো তারপরে এদিকে 10টার দিকে তো আমরা খেতে বসেছি বাইরের টেবিলে আর কি, তোমাদের দাদাভাইয়ের আমি। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া মোটামুটি শেষ, আমার আধা আধা হয়েছে খাওয়া। বিড়ালটা মানে এমনভাবে আমার পায়ের মধ্যে থাবা দিয়ে, মানে টেবিলে উঠবে আর কি খাইতে, তো টেবিলে তো উঠতে পারেনি, পায়ের মধ্যে থাবা দিছে। হ্যাঁ, তো এখন পায়ের মধ্যে থাবা দিছে, তারপর আমি নাইটি এরকমভাবে ইয়ে করে দেখি যে মানে রক্ত বেরোনি, কিন্তু পুরো মানে আঁচড় দিলে যে দাগ হয় সেই দাগ, 2-3টা দাগ। তো বেজায় টেনশনে পড়ে গেলাম আমি যে কী হবে এখন, কি হবে। কোনোদিন আমার কিন্তু আজ পর্যন্ত আমার কুকুর বিড়াল আর কি কামড় দেয়নি, আর হাঁচড়ও দেয়নি এখনও অবধি আর কি। তো তেমন যেহেতু নাইটির উপর দিয়ে দিয়েছে, হ্যাঁ, তো তবু কিন্তু সেই হাঁচড় কিন্তু পড়েছে, লাল লাল হয়েছে, রক্ত বেরোয়নি। তারপরে কি করলাম, তারপরে তবু আর কি রেডি সেডি হলাম, হওয়ার পরে সেই মামা শ্বশুরের বাড়িতে গেলাম।
তো যাওয়ার পরে সেখান থেকে এখন কি করি, আমার তো ওই টেনশনে প্রেশার তো আমার এমনিতেই লো, আরও মানে প্রেশার আমার লো হয়ে যাইতেছে টেনশনে। তো তারপরে আমাদের আর কি ডাক্তার আর কি, তার নাম্বারটা আমরা ম্যানেজ করলাম, আমার গাইনো ডাক্তার, তো তাকে বললাম, সে বললো যে হসপিটালে গিয়ে সুই নিতে লাগবে। তো এখন প্রেগনেন্ট মহিলা, তো বললাম যে আপনার প্রেগনেন্ট আর কি। তো ওনারা ব্যস্ত মানুষ, ওনারা মানে বললো উনি যে সুই নিতে লাগবে, যাই হোক ফোন কেটে দিল। তারপরে এখন কি করি, সুই তো নিতেই হবে, তাই না? যতই আর কি অল্প হোক আর বেশি হোক, আর এই টাইমে। তারপরে কি করলাম, আমাদের বামুনহাট হসপিটাল, সেখানে গেলাম, গিয়ে দুই পাশে দুইটা মানে ফুলে আছে এখন, এই যে এখানে ফুলে আছে, দেখতে পারবে তোমরা হয়তো, এই যে এই জায়গাটা ফুলে আছে দেখো, এইদিকে একটা এইদিকে একটা। অলরেডি এইদিকে আমার মানে কয়েকদিন আগের যে ভ্যাকসিনটা, সেটারই মানে ব্যথা যায়নি এখনও, তার মধ্যে আবার একটা এইদিকে। হ্যাঁ, সেই ভ্যাকসিন নিলাম, নেওয়ার পরে তারপরে কি আর, তারপরে আবার 3টে ডেট দিল, মানে মোট 4 দিন। আজকে ভ্যাকসিন নেওয়া হলো, আবার 3টে ডেটে গিয়ে ভ্যাকসিন নিতে লাগবে। মানে কি বলবো আর তোমাদের, মানে এত খারাপ সময় যাচ্ছে, এত খারাপ সময়, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। মানে এখন হয়তো ভালো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, বা নিজের দুঃখের কষ্টের কথা বলা হয় না তেমনভাবে। এখন মন মেজাজও ভালো নেই, মাইন্ডও ঠিক থাকে না। মানে এত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কি বলবো তোমাদের। তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের ওর হচ্ছে, তারপরে আমার ভাইয়ের সাথে ওর হচ্ছে, যেখানে ও মানে অপারেশন করেছে, সেখানে বলেছে তার 7 দিন পরে আর কি সেলাই কাটা। তো তোমাদের দাদাভাই তো বাড়ি আগে চলে আসলো। তো আজকে নিয়ে কিন্তু 7 দিন হয়, মানে 7 দিন না, মানে অপারেশন করার আরও কয়েকদিন আগে, তারপরে লাস্ট যেদিন ওখান থেকে ও আসে, তারপরে ডাক্তার বলেছিল 7 দিন পরে আর কি সেলাইটা কাটতে হবে আর কি। তো এখন আজকে হয়, সেই 7 দিন পার হয় আর কি আজকে। এখন আমার ভাইকে নিয়ে তোমাদের দাদাভাই গেল দিনহাটা হসপিটালে আর কি, সেলাই কাটবে আর কি, কেটে তা একটা ডাক্তার দেখাবে আর কি। তো এখন কাটতে গেছে গিয়ে, যখন উপরের আর কি ব্যান্ডেজগুলো খুললো, ভিতরে পুরো পেকে একদম অবস্থা শেষ। তো পুরো টিপে মানে এতগুলোর মতন, তোমাদের দাদাভাই হাত দিয়ে দেখাই দিল, এতগুলোর মতন মানে পুঁজ বাড়াইছে আর কি। ভাগ্যিস ওখানকার জেলা আর কি নার্সরা ছিল, তো বললো যে কাটিনি আর কি, যদি কাটতো তাহলে নাকি সেলাই পুরো ফাঁকা হয়ে যেত। তো ভাগ্য ভালো কাটেনি, না কাটার পরে ওটাকে আবার মানে ভালো করে ড্রেসিং টেসিং করে দিল। 2 দিন পরে আবার যেতে লাগবে, যদি শুকায় তাহলে সেলাই কাটবে, না হলে কিন্তু আবার মানে এমন করে, মানে কি বলবো, আর একটার পর একটা সমস্যা, একটার পর একটা সমস্যা মানে লেগেই চলেছে। আমাদের দাদাভাইয়ের ছুটিও বেশি দিনের নেই। তো দেখো তোমরা, এখন সেলাইটা এখনও কাটা হয়নি, তারপরে সেলাইটা শুকাবে, ও এত দূর যাবে, মানে কি হবে না হবে, মানে মানে মাথা আমার কাজ করে না। হ্যাঁ, আর টেনশানে আমার এই প্রেশার লো হয়, প্রেশার এমনি তো থাকে একটা, মানে মা হওয়ার একটা, মানে কি বলবো, আমার কেন জন্য একটু বেশি টেনশন হয় আর কি। তো সেটার একটা টেনশন তো থাকেই, তার পাশাপাশি তোমাদের দাদাভাইয়ের টেনশন। হ্যাঁ, তো মানে দুটোর টেনশনে আমার পুরো অবস্থা শেষ। তোমরা আমাকে কমেন্ট করবে তো, যে তোমাদের কি প্রেগনেন্সি টাইমে এরকম হয়েছে কারো, যে এরকম কুকুর বিড়াল কিছু করেছে, তারপর তোমরা শুই নিয়েছো, কোনো সমস্যা হয়েছে নাকি? মানে এত মানে সাধনার ফলে আর কি। অনেকে আমাকে বলেছো, হ্যাঁ কোয়ার্টার গিয়েছিস তো ওই জন্যই আর কি, প্রেগনেন্ট হওয়ার জন্য, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আর কি অনেক কিছু। তো এটা আমি একদম, কোনো আমার লজ্জা নেই বা কোনো ভয় নেই, এটা আমি মুখ ফুলিয়ে বলতে পারি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট হওয়ার জন্যই গেছি কোয়ার্টারে। কি করব বলো? তো মানে যাদের, মানে কি বলি আর, আমার বলতে ইচ্ছে করে না সোশ্যাল মিডিয়ায় এরকম কথা আর কি, তবু মাঝে মাঝে বলতে লাগে। যাদের সমস্যা তারাই জানে। হ্যাঁ, বিয়ের আমার 2 বছর হয়ে গেছিলো, গ্রামে আমাদের বাড়ি। হ্যাঁ, মানে কীরকম যে কথা শুনতে হয়, কীরকম যে মেন্টালি প্রেশার থাকে। হ্যাঁ, হয়তো তোমার কোনো সমস্যা নেই, হ্যাঁ, হয়তো শারীরিক তোমার কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু তোমাদের কনসিভ করতে দেরি হচ্ছে। সেটাকে যে মানুষ কতভাবে কত নজরে নেয়, হ্যাঁ, সেটা মানে কি বলবো আর। তো ভগবান মানে মুখ তুলে চেয়েছে, মানে ভগবানের কাছে মানে অশেষ কি বলবো কৃপা বা অশেষ ধন্যবাদ আর কি। হ্যাঁ, যে মুখ তুলে চেয়েছে, না হলে যে মানে কত কথা মানুষের শুনতে লাগে, কত কি, মানে প্রতিনিয়ত তোমাদের দাদাভাই তো কোয়ার্টার মানে ডিউটিতেই ছিল আর কি, 2 বছর আমি বাড়িতে ছিলাম।
তো প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগতে লাগতো, প্রতিনিয়ত। মা না হওয়া যে কি কষ্টের, মানে সেটা শুধুমাত্র তারাই জানে। আর আমি বলবো না যে আমার অনেক দিন হয়েছে বিয়ে হওয়ার, আমার মোটেই 2 বছর হয়েছিল। অনেকের 5 বছর, 6 বছর, 4 বছর তারা কনসিভ করতে পারে না। হ্যাঁ, তো তারাও বুঝতে পারে যে কী কষ্ট বা কী অবস্থা বা কী সিচুয়েশানের মধ্যে দিয়ে যেতে লাগে। হ্যাঁ, তো আমার প্রথম 1 বছর ঠিকঠাক ছিল, কিন্তু পরের 1 বছর যে কি বলবো আর। আমি এখানকার ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তার বলেছিল যে হাজবেন্ড ছাড়া চিকিৎসা হবে না। 2-3বার গিয়েছিলাম ডাক্তারের কাছে। হ্যাঁ, তো 2-3বার ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে যে হাজব্যান্ড ছাড়া চিকিৎসা হবে না। এখন হাজব্যান্ড এখন চাকরি থেকে কবে আসবে বাড়িতে? আর সেই তো আসে 15-20 দিনের জন্য। হ্যাঁ, আর আমার বর তো ধরো মানে স্থায়ী না কিন্তু। হ্যাঁ, আর ও যেহেতু ডিউটি করে, প্রথম থেকে ডিউটির কাজ করতে অভ্যস্ত, অন্য কাজ করতে পারে না। হ্যাঁ, তো মানে খুবই কষ্ট করে মানে লাস্ট ও মানে 3 মাস তো ছিলাম না কোয়ার্টারে, মানে কিছুদিন ছিলাম আর কি, 3 মাসের একটু কম। তো অনেক কষ্ট করে একটা কাজ জোগাড় করেছে, হ্যাঁ, মেসে আর কি, খাওয়া দাওয়া লেখালেখি আর কি কম্পিউটারে। তো সেই জোগাড় করে কিন্তু ওখানে ছিল, না হলে যেটা স্থায়ী আমাদের, আমি তোমাদের বলিনি আমি কোথায় কোয়ার্টার থাকি, আর আমি বলতেও চাই না এগুলো জিনিস। হ্যাঁ, কোথায় ছিলাম আর কি। তো ওখানে কিন্তু ওরা স্থায়ী না, ওরা ওখানে জাস্ট থাকে, ওদের ওখান থেকে এখানে ওখানে সেখানে পাঠিয়ে দেয়। মানে ওদের ওভাবে ডিউটি করতে লাগে। আর যারা ওখানে স্থায়ীভাবে থাকে তারা হয়তো কোনো রকম একটা কাজ ধরে থাকে ওখানে, কারণ কোনো একটা কাজ ধরে না থাকলে ওখানে স্থায়ীভাবে থাকা যায় না। তো ওরা হচ্ছে সেই রকম ফোর্সে আছে বর্তমানে। তো প্রথম 3 বছর সেম ওইভাবেই কাটিয়েছে, আবার সেম একইভাবে 3 বছর দিয়েছে ওদেরকে। তো মানে এভাবে ওরা ডিউটি করে করে ঘোরে, মানে যেখানে যেখানে সমস্যা হয় লোকের সেখানে সেখানে ওদেরকে পাঠিয়ে দেয়। তো এরকম অবস্থায় বর্তমানে ওরা আছে। তো কোয়ার্টারের সমস্যা এরকম, মানে খুবই কষ্ট করে কোয়ার্টার পাওয়া যায়। তো ভগবানের অশেষ কৃপা যে কোয়ার্টারে যেতে না যেতেই আর কি মানে আমার কোল আলো করেছে আর কি। তো এটাই কি বলবো, আর সব থেকে বড় পাওয়া। তারপরে দেখো এত এত সমস্যা, মানে তোমাদের দাদাভাইয়ের নিজের কি বলি, আর যুদ্ধ করতে করতে না আর ভালোই লাগে না একদম। এইদিকে এখন তো আমার টেনশন করা লাগে, তারপরে আমার সাথে আরেকটা প্রাণ বড় হচ্ছে, তার টেনশন করতে লাগে, তাই না? তোমাদের দাদাভাইয়ের টেনশন এইদিকে করতে লাগে, মানে ছাড়খাড় অবস্থায় পড়ে গেছি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করা ছিল এই আর কি। তেমন একটা ভিডিও তো এখন বানাও হয় না, মানে বানাতেই ইচ্ছে করে না। আর আমার শরীরের প্রতিনিয়ত, আজকে ধরো শরীর ভালো আছে, কালকে হয়তো সারাদিন আমার মাথায় ওঠে না, শুয়ে থাকি, মানে শরীরই ওঠে না কেন জানি না, এরকমভাবে থাকতে লাগে। আর শরীরে অনেক রকমের চেঞ্জেস, মানে কি বলবো আর। আর হইতে পারে আমি স্ট্রং, কিন্তু এখন কেন জানি না আমি খুব মানে মাঝে মাঝে শ্বাস ফেলে, আমার কি টেনশন করি ভগবানই জানে, কি না করি বলতে মানে বুঝতেই পারি না আমি। এই হচ্ছে ব্যাপার। 2টে সুই 2 পাশে দিছে, এমনি 2 পাশে তো ব্যথা একদম, কি বলি আর। চলো আর কি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর এগুলো ঝামেলাতেই ভিডিও দেওয়াই হয় না, কি বলি আর। চলো আজকের মতন টাটা।